নমস্কার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থভাবে জীবন কাটাচ্ছ। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। কালকের দিন আশা করি খুব মজা করে কেটেছে, খুব ভালো করে কেটেছে। অবভিয়াসলি আমার খুব ভালো কেটেছে। তো কালকের দিনটা তো ভীষণ স্পেশাল থাকে ফর মি অন্তত, বিকজ ইটস লাভলি। ওকে, তো চলো যাই হোক, আজকে আমরা দেখবো, কারণ সামনেই আসছে আমাদের 2025 নতুন বছর। তো আমি ঠিক এবারে আমরা মানে আমি ইয়ারলি প্রেডিকশন একটা দিয়েছি, প্রত্যেকের একটা জেনারেল ইয়ারলি প্রেডিকশন আমি দিয়েছি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, অনেকেরই ভালো লেগেছে, কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এখনও দেখোনি দেখে নাও গিয়ে চটপট করে। আর আজকে আমি দেখব রাশিভিত্তিক রিডিং। আজ থেকে স্টার্ট হবে রাশিভিত্তিক রিডিং, অর্থাৎ মেষ রাশি, তারপরে হবে তোমার প্রথমে হবে এরিজ, তারপর লিও, তারপর স্যাজিটেরিয়াস, এইভাবে আস্তে আস্তে রাশিভিত্তিক আমি রিডিং করব। আচ্ছা, এই রিডিংটা যেটা দেখবে রাশিভিত্তিক রিডিং 2025 তোমাদের কেমন যাবে, তো এবং কী কী ক্রিস্টাল, এবং আমি ক্রিস্টালের জন্য আলাদা একটা কার্ড নিয়েছি যাতে তোমাদের আমি ক্রিস্টাল সাজেস্ট করতে পারি। এবং তো ডেফিনেটলি যারা মনে করছো পার্সোনাল একটা ইয়ারলি প্রেডিকশন নেবে তারা ঝটপট করে বুক করে ফেলো। 2025 সাল থেকে কিন্তু একটুখানি আমার যে রিডিং ফি সেটা কিন্তু একটু ইনক্রিজ করবে। তো যারা যারা এখনও পর্যন্ত ডিসেম্বর, তো রেস্ট অফ ডিসেম্বর যারা বুকিং করতে চাইছো ইয়ারলি প্রেডিকশন করে ফেলো, এখন কিন্তু অনেকটাই নমিনাল চার্জেসে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা রাশিচক্রের প্রথম রাশির প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি বা এরিজ এর সম্বন্ধে আমরা রিডিং করব, যে 2025 সাল এরিজ বা মেষ রাশির জন্য কেমন হতে চলেছে। আচ্ছা, এই যে আমি রাশিভিত্তিক রিডিং করতে, এটা সান মুন রাইজেস হিসাবে তোমরা দেখতে পারো, অর্থাৎ সান বা মুন রাশি, চন্দ্রমা রাশি বা সূর্য রাশি হিসাবেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। বা ওয়েস্টার্ন ইন্ডিয়ান যারা নিজেদের রাশি জানো, ধরো তোমার কুষ্টি আছে, তুমি তোমার রাশিটা, নির্দিষ্ট রাশিটা জানো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেই রাশিটা দেখতে পারো। এবং যাদের রাশি জানা নেই, অর্থাৎ যারা সঠিকভাবে জানে না তাদের রাশি কোনটা, তারা কি করবে, তারা মানে প্রত্যেকটা মাস থাকে, ধরো জানুয়ারি টু ফেব্রুয়ারি মানে জানুয়ারির প্রথম থেকে হয়তো ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত, বা জানুয়ারি মিডিল পর্যন্ত, তারপর জানুয়ারি মিডিল থেকে ফেব্রুয়ারি প্রথম পর্যন্ত, মানে ভাগ করা থাকে। এবং সেটা ওয়েস্টার্ন হিসাবে রাশি থাকে। যেমন ধরো তোমার যদি এমন একটা রাশিতে হয়তো তোমার এপ্রিল মাসে জন্ম, বা কোনো একটা স্পেসিফিক এরকম জন্ম, সেক্ষেত্রে তুমি তোমার যেটা পেপারে আর কি আমরা দেখে থাকি বা বিভিন্ন ম্যাগাজিনে দেখে থাকি, সেইভাবে হিসাবে তুমি তোমার জন্মের মাস হিসাবে, জন্মের তারিখ হিসাবে রাশিটা দেখতে পারো। ওটাও কিন্তু মেলে, ঠিক আছে, পুরোটা না মিললেও কিছুটা মেলে। আর যারা মনে করছো পার্সোনালি মানে অ্যাকিউরেসি জানতে চাইছো বা ডিটেলস জানতে চাইছো, তারা অবশ্যই বুকিং করবে। চলো তাহলে আজকে দেখছি মেষ রাশি জাতকদের 2025 সাল কেমন যাবে। ডিভাইন প্লিজ গাইড করো মেষ রাশি জাতকদের 2025 সাল কেমন যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে, এবং নতুন এলে বেল বাটনটা ক্লিক করে রাখবে। চলো, মেষ রাশির জাতকদের 2025 সাল কেমন যাবে। মেষ রাশির জাতকদের 2025 সাল কেমন যাবে। ওকে, ফার্স্ট কার্ড মেষ রাশির জাতকদের চলে এলো, দ্বিতীয় কার্ড। ওকে, মেষ রাশির জাতকদের কেমন যাবে। আচ্ছা, প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক যারা, তাদের কিন্তু মণিপুরা চক্রা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকবে দিস ইয়ার। অন দিস 2025 ইয়ার্সে তোমাদের মণিপুরা চক্রা বা সোলার প্লেক্স যেটাকে আমরা বলি, সেটা খুবই অ্যাক্টিভ থাকবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সুতরাং মানে খুব বেশি পরিমাণে কনফিডেন্ট থাকবে, বা খুব বেশি ইগোইস্টিক হয়ে যেতে পারো, একটুখানি ব্যালেন্স রাখবে বা ব্যালেন্স রাখার চেষ্টা করতে পারো, বা স্টমাক রিলেটেড কোনো রকম একটা প্রবলেম তোমাদের কিন্তু ক্রিয়েট হতে পারে। তো সেই জন্য বলবো অবশ্যই খাওয়া দাওয়ার দিকে বা ডায়েটের দিকে একটু কনসার্ন হবে, ঠিক আছে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি দ্য 10 অফ কয়েন্স,
পরিবার গড়তে চলেছ। অনেকেই হয়তো নতুন পরিবার 2025-এ গড়তে চলেছে, অর্থাৎ অনেকের বিয়ে হতে পারে। পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বা যাই বলো না কেন, লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক, মানে একটা পরিবার গঠন করতে চলেছ তুমি 2025 সালে মেষ রাশির জাতকেরা। সেকেন্ড এবং সরি প্লিজ ডিভাইন ব্লেস মি। চলো নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছে বেশ রঙিন থাকবে। এই যে বছরটা তোমাদের জন্য বেশ রঙিন থাকবে। হয়তো খুব বেশি পরিমাণে ভালো কিছু গুড নিউজ আসা বা ভালো কিছু ভ্যাকেশানে যোগদান করা বা হয়তো কারো সেরিমনিতে কোনো সেরিমনিতে অ্যাটেন্ড করলে, বিয়েতে অ্যাটেন্ড করলে, মানে ওভারঅল বছরটা খুবই রঙিনতার সাথে কাটবে। ঠিক আছে, অর্থাৎ হাসি মজা আনন্দ এগুলোর মাধ্যমে কাটবে। তারপর যেটা দেখছি থ্রি অফ কয়েন্স মানে এখানে যেটা দেখাচ্ছে যে পয়সা, প্রচুর পরিমাণে পয়সা আর্নিং করতে চলেছে মেষ রাশি এই বছর। ইকোনমিক্যালি যথেষ্ট স্ট্রং একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে চলেছ। অর্থাৎ যারা পয়সা এতদিন ধরে জমাবে ভাবছিলে বা কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছিলো, তাদের জন্য বলবো জমতে চলেছে পয়সা। তো এবং হয়তো অনেকে টাকা জমিয়ে বাড়িও করে ফেলতে পারে। ফাউন্ডেশন যেহেতু এসছে, বাড়ি করার সম্ভাবনাও এখানে আমি দেখতে পাচ্ছি। তারপরে যেটা দেখছি এইসব ওয়ান, নিজেকে গ্রোথ সাকসেস এটা কিন্তু তোমরা অ্যাচিভ করতে চলেছ এবং তোমার রুট চাকরা খুব অ্যাক্টিভ থাকতে চলেছে, খুব স্ট্রং থাকতে চলেছে। যা কিছু গ্রোথ তুমি কিন্তু এই বছর চাইছো হবে, জাস্ট তোমাকে ফুল ফেথের সাথে কাজ করতে হবে। তারপরে যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে থ্রি অফ কাপ, বন্ধুদের সাথে একটা ভালো সময় কাটানো বা একটা গেট টুগেদার, এটাও কিন্তু তোমরা এই বছর খুব বেশি করতে দেখা যাবে মেষ রাশির জাতকদের। ওকে, চলো নেক্সট আরও দেখি মেষ রাশির জাতকদের জন্য 2025 সাল কেমন যাবে, ক্যারিয়ার ওয়াইজ কেমন যাবে, ক্যারিয়ার ওয়াইজ কেমন যাবে। ওকে, ক্যারিয়ার ওয়াইজের ক্ষেত্রে 7 অফ ওয়ান মানে যথেষ্ট ক্যারিয়ারের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাচ্ছি, সাকসেস দেখতে পাচ্ছি। এখানে তোমরা পাবে, অ্যাপ্রিসিয়েশন পেতে চলেছ, অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে, কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন পেতে পারো। এবং দ্য এমপ্রেস অর্থাৎ একটা রানী ভাব, মানে অর্থাৎ গ্রোথ প্রচুর, টাকা পয়সা সম্মান খ্যাতি সব দিকে কিন্তু মেষ রাশির জাতকদের জন্য এই 2025 সাল অবশ্যই ভালো যেতে চলেছে। কারণ মেষ রাশি মানেই তো মঙ্গল, আর 2025 সালও কিন্তু মঙ্গলেরই সাল। তো কাজে আমি বলবো, যেহেতু এই রাশিটার স্বামী বা অধিপতি হলো মঙ্গল এবং 2025 সালের অধিপতিও মঙ্গল, তো কাজেই মেষ রাশির জন্য কিন্তু একটা বড় সুযোগ আসছে। চলো হেলথ ওয়াইজ কেমন থাকবে আরেকটু দেখে নিই। ওকে, হেলথ ওয়াইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড, যেমন চাইবে তেমন থাকবে। অর্থাৎ তুমি যা ভাববে, তুমি যদি ভাবো এবছর আমার হেলথ খুব ভালো থাকবে, গ্র্যাটিটিউড দেওয়া স্টার্ট করো ডিভাইনকে, অবভিয়াসলি তোমার হেলথ ভালো থাকবে। যদি নেগেটিভ ভাবো, খুব বেশি ওভার থিঙ্কিং করো কী হবে, তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, এটা টোটালি আপ টু ইউ, এরকম ব্যাপার। দেন যেটা দেখতে পাচ্ছি 8 অফ সোর্স, অনেকে প্রচুর স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য স্টাক ফিল করতে পারো মানে এই বছরটা, কারণ শনি এখানে একটুখানি বকরি থাকতে পারে তোমার প্ল্যানেটারে। ওকে, এবং কনফিউশন ক্রিয়েট হতে পারে, মায়ের সাথে সম্পর্ক খারাপ বা কনফিউশন ক্রিয়েট হওয়া, এগুলো কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা চান্স, কিন্তু আমি মেন্টাল হেলথের একটা বিঘ্নিত হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি মেষ রাশি জাতকের জন্য। তো একটুখানি মানসিক দিক থেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করো, মেডিটেশন করো, মান্ত্র চ্যান্টিং করো, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দাও, গ্র্যাটিটিউড দাও, সব ঠিক থাকবে। ওকে, মেষ রাশির ফাইন্যান্স কেমন থাকবে দেখে নিই। ওকে, ফাইন্যান্সের ক্ষেত্রে 2 অফ ওয়ান, ফাইন্যান্সের ক্ষেত্রে 2 অফ ওয়ান যেটা বলছে মোটামুটি খারাপ নয়। অর্থাৎ 2 অফ ওয়ান একটুখানি প্রবলেম হতে পারে, একটুখানি আপস অ্যান্ড ডাউন চলতে পারে, কিন্তু এখানে 10 অফ ওয়ান
সেটা কিন্তু সহজেই তুমি ওভারকাম করবে নিজের চেষ্টায়, বা একটু বার্ডেন ফিল হতে পারে, কিন্তু তুমি পারবে। কারণ এখানে মণিপুরের চক্র, বারবার বলছি না, 10 অফ কাপ, দেখো মণিপুরের চক্র প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, যার ফলে তুমি যদি কনফিডেন্সের সাথে কাজ করো, ডেফিনেটলি দ্য এম্পেরর, অর্থাৎ তুমি একজন এম্পেররের মতো একটা পার্সোনালিটিতে গ্রো করতে পারবে। লাইক একটা এম্পেরর কী করে, তার কাছে পয়সা আছে, সহায়তা আছে, পরিবার আছে, ইভেন তার কাছে সম্মান আছে, সাকসেস আছে, নেম ফেম আছে, সব কিছু আছে। লাইক তুমি একটা রেপুটেশন কিন্তু পেতে চলেছ 2025-এ, যদি তুমি নিজেকে পজিটিভভাবে এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন একটা পেতে চলেছ খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিডিং। চলো এবার আমরা দেখে নিই ক্রিস্টাল কী নেব, মানে কোন ক্রিস্টালটা তোমাদের জন্য বেটার হবে ফর 2025-এ মেষ রাশির জাতকদের জন্য কোন ক্রিস্টালটা বেটার হবে। প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন guide me. Okay. Tabular quarter. Do people listen when you speak? Do you feel like you are not being heard? তো এখানে অ্যাঞ্জেল অফ টেলিপ্যাথি এসছে, তার মানে এখানে তোমাকে ট্যাবিউলার কোয়ার্টার বলে একটি ক্রিস্টাল রয়েছে। তো এই ক্রিস্টালটা তোমাদের জন্য 2025-এ বেস্ট কাজ করবে। এবং আরও দেখি। ওকে ওকে, এটা তো okay. Black obsidian. Black obsidian you can wear because how you feel scattered lately, are you unable to focus? যদি ফোকাসের প্রবলেম, অনেকে এই সময় দেখা যাচ্ছিল ফোকাসের প্রবলেম হতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বা 2 of Wands কার্ডগুলো বোঝাচ্ছে ফোকাস, ল্যাক অফ ফোকাস। তো তোমাদের এখানে ব্ল্যাক অবসিডিয়ান ক্রিস্টালটা ইজ ভেরি গুড ফর 2025। ওকে, তার সাথে আরও একটা আমি দেখলাম, এখানে জানি না কেন আমার ক্লিয়ার কোয়ার্টারের এনার্জি আসছিল, সেই জন্য আমি এটাকে একবার দেখবো। ওকে, ইয়েস, ক্লিয়ার কোয়ার্টার। এই যে ক্লিয়ার কোয়ার্টারের এনার্জিটা কিন্তু প্রথমেই আমি এই কার্ডটাকে ধরে পেয়েছিলাম, সেই জন্যই আমি একবার সফল করলাম। তো ক্লিয়ার কোয়ার্টার ইজ অলসো ভেরি গুড ক্রিস্টাল ফর ইউ 2025। ক্লিয়ার কোয়ার্টার তোমাকে ক্ল্যারিটি দেবে, ক্লিয়ার কোয়ার্টার তোমাকে শান্ত করবে। ওই যে তোমার মণিপুরা চক্রে যেটা দেখাচ্ছ না, সেটা ওভারঅল তোমাদের 7টা চক্রাকে ক্লিয়ার কোয়ার্টার ব্যালেন্স করতে সাহায্য করবে। তো দিস ইজ আ ভেরি গুড ক্রিস্টাল। এই ক্রিস্টালগুলো তোমরা ওয়্যার করতে পারো ফর 2025, ইজ ভেরি গুড ফর ইউ। ওকে, তো অ্যান্ড ক্লিয়ার কোয়ার্টার হর কোই, মানে কেউ না কেউ সবাই ওয়্যার করতে পারে, এতে সমস্যা কিছু হয় না। তো অ্যান্ড ব্ল্যাক অবসিডিয়ান অলসো, অ্যান্ড ট্যাবিউলার কোয়ার্টার যদি নাও পাও কেউ, সেক্ষেত্রে ব্ল্যাক অবসিডিয়ান যদি খুব নেগেটিভ জিনিস থেকে থাকে, তোমার মনে হয় যে চারিপাশে মানুষ খুব নেগেটিভ, ইউ ক্যান ওয়্যার এ ব্ল্যাক অবসিডিয়ান, অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান ওয়্যার এ ক্লিয়ার কোয়ার্টার ক্রিস্টাল টু ব্যালেন্স ইউর এনার্জি। ঠিক আছে, কারণ এনার্জি ব্যালেন্সের ক্ষেত্রে ক্লিয়ার কোয়ার্টার ইজ ভেরি গুড ফর ব্যালেন্স ইউর এনার্জি। তো এটা হচ্ছে আজকের রিডিং, যে 2025-এ মেষ রাশি কেমন থাকতে চলেছে জীবন, এবং কোন কোন ক্রিস্টালটা পড়া উচিত, এটা আমি দেখার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা পার্সোনাল রিডিং নেবে বা ক্রিস্টাল বুকিং করতে চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে শো করা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।